গ্রিন পার্কের সবশেষ বাংলাদেশ দলের ড্রেসিং রুমের অবস্থা হচ্ছে এই। বাংলাদেশ সময় প্রায় 9:40-এরও বেশি এই কন্টেন্টটা যখন শ্যুট করছি, তখন বাংলাদেশ দলের ড্রেসিং রুমের অবস্থা হচ্ছে এই। ক্রিকেটাররা নিজেদের মধ্যে আলাপ কিংবা ড্রেসিং রুমে আলসেমি করেই সময়টা কাটাচ্ছে টাইগার ক্রিকেটাররা। খুব স্বাভাবিক, মাঠের যে অবস্থা, যেভাবে মুষলধারে বৃষ্টি হচ্ছে, মাঠে নামার সুযোগই নেই ক্রিকেটারদের। ড্রেসিং রুমই আপাতত তাদের শেষ ভরসা। তবে মাঠের অবস্থাটা আপনাদের একটুখানি দেখিয়ে রাখতে চাই, তাহলে আপনারা বুঝবেন যে মাঠের সবশেষ অবস্থা কি। গ্রাউন্ডসম্যানরা সেই সকাল থেকে ব্যস্ত, মাঠে এসেছি ঘন্টা খানেকেরও বেশি হবে, টানা গ্রাউন্ডসম্যানদের ব্যস্ততাই যেন দেখতে পাচ্ছি। যারা একবার কাবার সরান, একবার কাবার নামান, এই অবস্থা। আমরা একটু মাঠের পাশটায় ঘুরে আসতে চাই, যেখানে কানপুরের মাঠে দর্শক আজ খুব একটা আসেনি। খুব স্বাভাবিক, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, তাই খুব একটা আসতে পারেননি। তবে কানপুরের মাঠের এই দিকটায় দারুণ একটা গাছ রয়েছে আপাতত, মাঠের মধ্যে গাছ, এটা নিশ্চয়ই একটু ইন্টারেস্টিং। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। তবে সেই গাছের নিচে কিছু দর্শক নিজেদের বৃষ্টি থেকে বাঁচানোর চেষ্টায় রয়েছেন। এই হচ্ছে কানপুরের সবশেষ অবস্থা, যেখানে বৃষ্টি সবকিছুর মূলে। এই বৃষ্টিকে আপনি নায়কও বলতে পারেন, ভিলেনও বলতে পারেন। তবে ভিলেনই বলা ভালো, যেহেতু আপনি ক্রিকেটটা পছন্দ করে থাকেন। এই বৃষ্টি তো সবচেয়ে বড় বাধার নাম ক্রিকেটারদের। তবে বাংলাদেশ দলের গল্পটা একটুখানি আপনাদের জানিয়ে রাখতে চাই। আগের দিন বাংলাদেশ দল কি করেছে, যেহেতু আপাতত বৃষ্টি, খেলা বন্ধ, কি হবে, খেলাটা কখন শুরু হবে, সেটাও এখনো জানার উপায় নাই। বাংলাদেশ দল আগের দিন 35 ওভার ব্যাট করেছে। নাজমুল হোসেন শান্ত আগে ব্যাটিংটা করেছেন, সেখানে 3 উইকেটে বাংলাদেশ দলের রান 107। বাংলাদেশ প্রায় 3.05 রান রেটে রান তুলেছে। সেখানে দিনের শেষ 10 ওভারে বাংলাদেশ 34 রান করেছে, একটা উইকেট হারিয়ে। শুরু থেকেই গল্পটা করে রাখতে চাই বাংলাদেশ দলের ব্যাটিং এর। সেখানে জাকির হাসান আকাশদ্বীপের বলে ফেরার আগে 24টা বল খেলে 0 রান করেছেন। এটাই আদৌদের সবচেয়ে বড় হতাশা, অন্তত এই ব্যাটারের জন্য। আরেক ওপেনার সাদমান, তিনিও আকাশদ্বীপের বলেই লেগ বিপরের ফাঁদে পড়ে ফিরেছেন। 36 বলে 4টা চারে তার ব্যাটে 24 রান। তবে 3-এ নামা মমিনুল হক, সচরাচর আমরা দেখি বাংলাদেশ ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত 3-এ নেমে থাকেন, তবে এদিন মমিনুল হক 3-এ নেমেছিলেন। তিনি 80 বল, মানে 80-র বেশি বল মাঠে ছিলেন। 81 বলে 7টা চারে প্রায় 49 স্ট্রাইক রেটে তার ব্যাটে 40 রান। আর 4-এ নামা বাংলাদেশ ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত আশ্বিনের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে ফিরেছেন, তার ব্যাটে 31 রান, 57টা বল। আমরা গ্রাউন্ডসম্যানদের ব্যস্ততা দেখতে পাচ্ছি, তাদের এমন দিনে আদত আর কিছু করার নেই। তবে মাঠের অন্য সাইডে আমরা আপনাদের একটুখানি দেখানোর চেষ্টা করি, তাহলে আপনারা বুঝবেন যে মাঠের অবস্থাটা কি। গ্যালারি শুনশান, শূন্য। ভারতীয় সময় এখন 9:07। তবে আদতে মাঠে খেলা কখন গড়ায়, সেটার জন্য সবার অপেক্ষা। রিফাত এমিল, টি স্পোর্টস, কানপুর, ভারত। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.